হাতে কি বলো তো দেখি? চকলেট, দুধ, মিষ্টি? না না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট। স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কলিজার ভাই ও বোনেরা, আপনাদের দোয়ার আশীর্বাদে ইনশাআল্লাহ দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তার মাধ্যমে টিকিটটা ইনশাআল্লাহ কাটলাম আলহামদুলিল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটটা আমি ইনশাআল্লাহ ঈদের আগে যাওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করেছি। কারণ হলো, বিশেষ করে আমার মেয়ে বলতেছে যে আব্বু, আমি তোমারে ঈদের ভিতরে আমি তোমারে চাই, যার কারণে টিকিটটার প্রাইস একটু বেশি পড়ে গেছে। যেহেতু সামনে কুরবানির ঈদ, কি করবো বলেন? এই মধ্যবর্তের অবস্থা, কিছু বেশি হলেও কিছু করার নাই। কারণ ওই যে আমাদের স্বপ্ন, আমরা প্রবাসীরা তো স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু আমাদের হয়তো পকেট ফাঁকা থাকলেও স্বপ্ন দেখতে ভালোবাসি। কলিজার ভাই বোনেরা, এই টিকিটটা ঈদের 4-5 দিন আগে আমাকে ইনশাল্লাহ, আমি প্রাইভেসির স্বার্থে তারিখটা আমি ঘোষণা করতেছি না বা বলতেছি না। কলিজার ভাই বোনেরা, আমি ইনশাল্লাহ ঈদের আগেই যাওয়ার জন্য টিকিটটা নিয়েছি। তো টিকিটটার দাম কত পড়ছে আমি আপনাদের বলতেছি। এই টিকিটটা আমি আগে একটু বুকিং বা কিনে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে ঈদের সময় যদি বাড়িতে যাওয়া হয়, হয়তো আমি টাইম টু টাইম টিকিট পাবো না, বা যদিও পাই অনেক টাকা লাগবে। যার কারণে আমি টিকিটটা আগেই কিনছিলাম। কলিজার ভাই বোনের, আমিও দোয়া করি আমার প্রবাসী ভাইদের ভিতরে যাদের দেশে যাওয়ার স্বপ্ন আছে, তারা যেন বউ বাচ্চা মায়ের কাছে ফিরে যেতে পারে, বা তাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে। আমি বলবো, এই টিকিটটা আমি কত দিয়ে কিনেছি। এই টিকিটটার প্রাইস পড়ছে দেখেন 2270 রিয়ালের মতন। তো আমি দিচ্ছি তাদের 2250 রিয়াল, মানে 20 রিয়াল কম দিছি। কলিজার ভাই বোনেরা, টিকিটের দাম বেশি হলেও তা মনের ভিতরে একটুকা শান্তি লাগে। আমি আপনাদের মিস করব, বা আমার ভিডিও যারা দেখেন বা আমাকে যারা একটু পছন্দ করেন, তাদেরকে হাজার হাজার সালাম এবং আমার পক্ষ থেকে দোয়া এবং আশীর্বাদ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক যদি আল্লাহ দেয় ঈদের আগে দেশে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ।